question. I am a mad scientist. It's so cool. এটা হচ্ছে মিসকের 500 পয়েন্টের কোয়েশ্চেন। তো এখানে হচ্ছে একটা ম্যাথ সায়েন্টিস্ট সার্চ দিলে পাবা। এটা একটা হচ্ছে অ্যানিমে থেকে কনটেক্সট নেওয়া, এবং এখানে হচ্ছে ওকাবি রিংতারো নামে হচ্ছে মেইন ক্যারেক্টারের হচ্ছে একটা জার্নাল টাইপের এটা বলা যায়, বা হচ্ছে পাসওয়ার্ড বা এরকম কিছু। সে হচ্ছে একটা ইমাজিনারি একটা জায়গায় কথা বলে ফোনে, যেখানে সে তার কাজকর্ম সম্পর্কে হচ্ছে একটা বলে আর কি। সো এখানে তার একটা কাজ যেটা হচ্ছে যে সে এক্সাম পেপারের হচ্ছে একটা প্রশ্নের ছবি সে হচ্ছে তার পাস সেলফকে পাঠাবে যাতে সে পরীক্ষায় ফেল না করে, এটা আর কি বানানো। তো এখানে হচ্ছে সে কিভাবে পাঠাচ্ছে এই ছবি হচ্ছে একটা ওয়েব ফাইলের মাধ্যমে। তো ছবি নর্মালি ওয়েব ফাইল থেকে করে হচ্ছে এসএসটিভি যেসব ফাইলগুলো আছে ওরা মূলত হচ্ছে এই ওয়েব ফাইলগুলোকে হচ্ছে ছবিতে রূপান্তর করে। এটা তুমি হচ্ছে আর একটু ঘাটলে পাবা, হচ্ছে অনলাইনে পাবা। তো এখানে কিছু কথাবার্তা আছে, যেমন হচ্ছে যে উম, so, আহ, যেমন হচ্ছে যে my favorite writer super hacks of Daru, this is my playground, I am rewriting the story, the web files I am sending will reach past where my younger version will find this and solve. Okay. So আর হচ্ছে এখানে future will bend before me ha 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 and else I congro. So this thing is a passphrase for every conversation he has with his phone. Like ও কিছু এখন বললো এবং ওইটা শেষ করবে সে এলসাই কংগ্রো দিয়ে, না হলে আসলে যত ধরনের ও যাতে সে বুঝতে পারে যে এই কনভারসেশনটা তার ছিল, এই কারণে সে একটা পাসওয়ার্ড ইউজ করে, যেটা হচ্ছে আমার এলসাই কংগ্রো। ঠিক আছে। তো একটা জিপ ফাইল দেওয়া আছে, আমরা যদি জিপ ফাইলটা দেখি, এটা হচ্ছে আমার জিপ ফাইলটা। আমি হচ্ছে এটাকে এখন এক্সট্রাক্ট করব। সরি, এটাকে এখানে এভাবে এক্সট্রাক্ট করি। একটা ফোল্ডার অ্যাকসেপ্ট করতে চাই এবং সে আমাকে একটা পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড তখন আমরা পাসওয়ার্ড দিতে পারি। পাসওয়ার্ড এখন এখানে আমরা দেখতে পারি যে এখানে ডেসক্রিপশনে কোনো পাসওয়ার্ড টাইপের কিছু আছে কিনা। ল্যাব মেম্বার 001, এখানে পাসওয়ার্ড 100 বার, মানে যত সম্ভব কোনো ইয়া নেই আর কি, লিমিট নাই যে কোন পাসওয়ার্ড কয়বার দিতে পারো এরকম কিছু। So, তুমি এখানে যা দেখতেছো সবকিছু দিয়ে একবার ট্রাই মারতে পারো, যেমন সুপার হ্যাকসর, দারু, বা হচ্ছে রিম দারো, তারপরে এরকম এরকম অনেক কিছু আছে। সো ওগুলা দিয়ে একবার চেক করতে পারো। তো এখান থেকে একমাত্র পাসওয়ার্ড এখানে আমরা হচ্ছে একটাই দেখতেছি, এটা হচ্ছে এই যে আনসাই কংগ্রেট একটা পাস ফ্রেজ। সো এটা একটা পাসওয়ার্ড হইতে পারে, আমরা এটাই ইউজ করছি। আর এটা হিন্টের মধ্যেও আমি বলছি, মানে হিন্টে পরে অ্যাড করা হয়েছে, কিন্তু হিন্টের মধ্যেও বলছিলাম যে হচ্ছে এই পাস ফ্রেজটা হচ্ছে সব ধরনের লকের চাবি আর কি। ঠিক আছে। তো আমরা জাস্ট এটা হচ্ছে কপি করব, কপি করে এখানে পেস্ট করলাম। ওকে, আমার হচ্ছে ফাইল খুললো, ফাইলে গেলাম, তারপর হচ্ছে এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে একটা হচ্ছে সেকশন এ আর এক সেকশন বি, মানে একটা নরমাল সেমিস্টার ফাইনালের কোশ্চেনের সেকশন এ আর সেকশন বি, আর হচ্ছে এখানে একটা অডিও ফাইল দেওয়া, যেটা যদি আমরা শুনি তাহলে এখান থেকে শুনতে পাবো হচ্ছে সামথিং যাই হোক, এখানে এটা থেকে আমরা তেমন কিছু বুঝতে পারলাম না যে ব্যাটাটা হাসতেছে। পুরোটা শুনেও দেখতে পারো তোমরা। ফাইলটা আবার দিয়ে দেবো যদি ইয়ে শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে সেকশন এ আছে, যেখানে আমার সেকশন এ এর মধ্যে হচ্ছে কয়েকটা ফাইল আছে। এগুলা যদি আমরা একটু শুনি তাহলে হচ্ছে খুবই জঘন্য টাইপের ফাইল শুনতেছে কিছু একটা। ঠিক আছে। তো এরকম এরকম সাউন্ডের ওয়েব ফাইলগুলা নরমালি হচ্ছে এসএসটিভি, যারা এসএসটিভি সম্পর্কে জানো না তোমরা একটু সার্চ দিতে পারো যে এসএসটিভি কি। এসএসটিভি হচ্ছে আমার স্লো স্ক্যান টেলিভিশন, এরা টাইপ অফ হচ্ছে ওয়েভটা পাঠায় এবং ওয়েভ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা ছবি ওরা বের করে দেয়। সো এটা তুমি হচ্ছে যে যদি আমি এখান থেকে দেখি হচ্ছে প্লে স্টোরে, মোবাইলে বের করা আর কি খুব সহজ এই জিনিসটা। সো আমি যদি এখানে প্লে স্টোরে, আচ্ছা, এসএসটিভি এসএসটিভি দিলে হচ্ছে আমার খুব সম্ভবত প্লে স্টোরে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা দেখাবে। তো আমি একটু ওয়েট করি এখানে।
আচ্ছা, এটা হচ্ছে আমার স্লো স্ক্যান টেলিভিশন, সো এরকম কিছু একটা। আমি জাস্ট হচ্ছে প্লে স্টোরে, ওকে। সো এখানে আমার এসএস টিভি ইনকোডার বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে। সো এই অ্যাপের মধ্যে হচ্ছে আমরা এই সব এই সিগন্যাল গুলাকে হচ্ছে পাস করালে আমাকে হচ্ছে আহ, একটা হচ্ছে ছবি বানায় দিবে বা হচ্ছে দিয়ে দিবে। তো এখন যদি আমরা হচ্ছে এই যে এরকম একটা অ্যাপ আছে এসএসটিভি, এটা ইনকোডিং করে, এসএসটিভি ইনকোডার অ্যাপ এটা। আর আরেকটা হচ্ছে যেটা ডিকোডিং করে, মানে হচ্ছে এটা আসলে আর কি ওয়েব সাউন্ডটা জেনারেট করে। কিন্তু আমার হচ্ছে ডিকোডারটা লাগবে। ডিকোডার হচ্ছে আমার ইউজ হয় এসএসটিভির জন্য রোবট 36। এটা হচ্ছে প্লে স্টোরে আছে। অথবা তুমি হচ্ছে এখানে হচ্ছে অনেক ধরনের কোড আছে, যেমন মানে পাইথন অনেক কোড আছে, বা চ্যাট জিপিটি থেকে তুমি হচ্ছে কোড বের করতে পারো যে এসএসটিভি কিভাবে আমার ডিকোড করতে হবে বা এরকম কিছু। অথবা তুমি হচ্ছে এরকম ডিকোডার ইউজ করতে পারো, এসএসটিভি ইমেজ ডিকোডার, এটাও হচ্ছে প্লে স্টোরে পাওয়া যায়। ঠিক আছে। তো হচ্ছে আমার এখন, আমি নর্মালি যদি এখন হচ্ছে এরকম একটা এটা এখন আমি হচ্ছে আমার ফোনের দিকে চলে যাব। আচ্ছা, আমরা হচ্ছে ওই এই অ্যাপটা তারপর যখন নামালাম, তো এটা নামানোর পরে হচ্ছে আমরা হচ্ছে যদি অ্যাপের মধ্যে যাই তাহলে হচ্ছে আমরা লাইক এরকম কিছু একটা দেখতে পাবো। ঠিক আছে। তো আমরা যদি এই অ্যাপের মধ্যে হচ্ছে এরকম কিছু একটা দেখতে পাবো, কাইন্ড অফ। সো এখানে হচ্ছে একটা মোড আছে, মানে এই থ্রি বাটনের চাপ দিলে হচ্ছে একটা মোড অপশন আছে। এটা হচ্ছে আমার মোড সিলেক্ট করে কোনটা সিলেক্ট। তো ওখানে আমরা অটো দিয়ে দিতে পারি। আমি যেহেতু জানি না কোন মোডে আছে, কোন মোডে এই সিগন্যালটা করছে, সো আমি ওটাকে অটো দিয়ে দিব। অটো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আম, এই ফাইলগুলো হচ্ছে প্লে করব একটা একটা করে। এই ফাইলগুলো হচ্ছে আমি একটা করে প্লে করব। আহ একটা একটা করে প্লে করব। তো আমাকে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 7টা খণ্ড করা হয়েছে। সো আমার এই ফাইলগুলো প্লে করলে আমার হচ্ছে ওই যে ছবিটা ওইটার হচ্ছে 7টা আলাদা আলাদা খণ্ড দেখাবে। ঠিক আছে। 7টা জায়গায় হচ্ছে খণ্ড দেখাবে। এরকম করে হচ্ছে এটা হচ্ছে সেকশন এর ছবির জন্য এরকম 7টা আলাদা আলাদা খণ্ড খণ্ড করে দিবে। আর তারপরে হচ্ছে এটা সেকশন বি এর জন্য 7টা আলাদা আলাদা করে খণ্ড খণ্ড করে দিবে। ঠিক আছে। তো এখন ঝামেলাটা হচ্ছে কি, যখন তুমি হচ্ছে এই যে প্রত্যেকটা অডিও এখানে চালাবা না, তখন হচ্ছে যে ছবির খণ্ডগুলা উল্টা পাল্টা হয়ে আসবে। লাইক ধরো যে হচ্ছে যে আগে যদি একটা ছবির 4টা খণ্ড হয় তাহলে 3 নাম্বার খণ্ড উপরে আছে। সো এখানে আমার হচ্ছে এগুলা হচ্ছে রিঅ্যারেঞ্জ করা নাই যে কোনটা আগের, মানে কোনটা হচ্ছে প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে আমার আমি যদি দেখাই এখানে যে প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে আমার এই প্রত্যেকটা সিগন্যাল আমার হচ্ছে ছবির একটা করে পার্ট গাড়িটা আমাকে দেখায়। প্রত্যেকটা সিগন্যাল আমার হচ্ছে ছবির একটা করে পার্ট দেখায়। সো আমি যদি এই সিগন্যালটা প্লে করি, সিগন্যালটা প্লে করি, তাহলে আমাকে ছবির একটা পার্ট দেখাবে। কিন্তু এই ছবির পার্টটা আসলে আমি যেহেতু কাটছি এবং কেটে হচ্ছে রিঅ্যারেঞ্জ করি নাই, তো এখানে এগুলো উল্টা পাল্টা হয়ে আছে, যাতে হচ্ছে আমার ইনক্রিপশন যার জন্য এগুলো পাঠাইছি সে যাতে না বুঝে যে আসলে এটা কি হচ্ছে। সো এখানে এই জিনিসগুলো আসলে সাজাইতে হবে। একটা কাজ করতে পারো এখানে, যে ছবিগুলো হচ্ছে জাস্ট খন্ড খন্ড করে করে তারপর এটার স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে পরবর্তীতে ওই ছবিগুলো মার্চ করতে পারো এক। অথবা সেকেন্ড আরেকটু আমি তোমাদের জন্য করছি যেটা, ওটা হচ্ছে যে আহ, আমার যদি ডিসক্রিপশনটা তুমি একটু পড়ো, ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে যে লেখা আছে আম, এই যে মানে হচ্ছে এটা করতে আমাকে সাহায্য করবে আমার রাইট আর্ম সুপার হ্যাকসর দারু। সো তুমি দেখতে পারো যে এই জিনিসটা খুবই আহ, ইয়ে লাগতেছে, মানে খুবই সাস লাগতেছে যে হ্যাক্স অর, বা আমি এখানে হ্যাক্স অর অথবা হ্যাক্স ইউজ করছি বা এরকম কিছু। ঠিক আছে। আবার তুমি যদি এখানে যাও তাহলে এই যে 6C 6F 20 20 43 75 79 এগুলো কিন্তু আমার হ্যাক্স কোডে নর্মালি ইউজ হয়। তো আমি যদি এখানে সেকশন বি এর মধ্যেও এরকম কিছু একটা আছে। সো আমার খুব সম্ভবত আমার হচ্ছে এই হেক্স কোড দিয়ে আমি এখানে যদি দেখি তাহলে সবগুলা অডিও কিন্তু একটা ফাইল থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে। তো আমি এখান থেকে আবার এখানে দেখো, এখানে হচ্ছে যে একটা
হেক্স কিছু একটা দেওয়া আছে, যেটা হচ্ছে আমার 8 বিটের বা 1 বাইটের। সো এটা আমার কিছু একটা মিন করতেছে। সো এখানে আমরা কিছু একটু ভাবতে পারি যে এখানে কি হইতে পারে। এখানে এখানে এতগুলা হেক্স আছে, আবার এখানেও এতগুলা হেক্স আছে। সো আমরা যদি এরকম কোন একটা লাইন বাই করতে পারি যেগুলো হচ্ছে রিয়ারেঞ্জ মানে ওই লাইনগুলো হচ্ছে রিয়ারেঞ্জ করলে আমি হচ্ছে এই এই রিয়ারেঞ্জটা পাবো, বা হচ্ছে কোনটা আগে অডিও তারপরে কোনটা পরে, এই রিয়ারেঞ্জটা পাবো। তখন আমরা আসলে এই ছবিটা পুরোপুরি একবার সুন্দরভাবে এটা তারপরে অডিও গুলো একসাথে মার্জ করে একটা ছবি বাইর করতে পারবো। ঠিক আছে? এটা মার্জ করার জন্য তুমি যে কোনো ধরনের অডিও এডিটর ইউজ করতে পারো, এটা আপ টু ইউ। তো এখানে তাইলে দেখো এখানে কি আছে, আমার হেক্স কোড আছে একটা, মানে হেক্স কি বা 1 বাইটের যেগুলো আর কি। তো আমি যদি এখানে এখানে যদি যে কোনো একটা ধরো যে আমার এক্সর না, তো আমার তো ডিসক্রিপশনে দেখতে পারছিলাম এটা এক্সর সাইফার বা এরকম কিছু একটা। তো আমি যদি এখন এক্সরে যাই, তো এক্সর সাইফার, যদি আমি এক্সর সাইফার বলে কিছু আছে কিনা, তাহলে একটা কথা। ওকে, এরকম কিছু আছে, তো আমার যে এক্সর সাইফার ক্যালকুলেটর আছে, গেলাম। ভালো। যায় হচ্ছে দেখতেছি হচ্ছে যে আমার টেক্সট টু বি এক্সঅর্ড। সো আমার হচ্ছে এখানে আমি দেখতে পারতেছি হচ্ছে যে আমার একটা হেক্সাডেসিমাল ভ্যালু আছে, যেটা আমি রিঅ্যারেঞ্জ করলে খুব ভালো হইতো আমার জন্য। আবার এখানে কিছু একটা দেওয়া আছে। ঠিক আছে? তো আমি তোমাদের একটা জিনিস বলছিলাম হচ্ছে যে ওই যে মানে হিন্ট দিছিলাম যে এলসাই কংগ্রো বা হচ্ছে এই পাস ফ্রেজটা হবে আমার সব আনলকের, মানে সবগুলা লকের আনলক কি বা এরকম কিছু। ঠিক আছে? তো আমি যদি এটাকে এটাকে হচ্ছে তুমি রিভার্স, আমরা নর্মালি করতাম কি, আমরা হচ্ছে একটা এক্সর দেওয়া থাকতো আমরা রিভার্সে করতাম, আমরা এখন এটাকে রিভার্সে করে দেখি কিছু হয় নাকি। তো এলস আমরা দিলাম, ভালো কথা। এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে আমার আহ আহ, এখন আমার হচ্ছে যে একটা কি লাগবে যেটার মাধ্যমে এই যে আমরা হচ্ছে একটা এই ব্রুট ফোর্সও করতে পারি, অথবা আমি একটা কি ইউজ করতে পারি। আমাকে একটা হেক্সাডেসিমাল কি চাইছে। এখন হেক্সাডেসিমাল কি কই থেকে পাইতে পারি আমি, এখানে দেখো এই যে এটার নাম কিন্তু একটা 8 বিটের একটা কি। সো আমি এখান থেকে যদি নেই, রিনেম, এটা যদি আমি এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে আমি যদি এখন এখানে পেস্ট করি, সরি, এখানে যদি একটা পেস্ট করি এবং হেক্সাডেসিমাল ওয়াইজ হচ্ছে আমি এটার কি নিলাম, এবং আমাকে সেই ইনপুটে দিবে হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, যেটা দিয়ে হচ্ছে আমি বলতে পারবো যে আমার ওই রিয়ারেঞ্জটা আসলে কিরকম হবে। এটা যদি আমি ডিক্রিপ্ট বা এনক্রিপ্ট করি, ঠিক আছে? তো আমি এখান থেকে কিছু একটা পাচ্ছি, যেমন 43, 66 সি, 20, 6F, 75, 79, একটা ভালো জিনিস পাইছি। এখন দেখো এই জিনিসটা, আর হচ্ছে আমি যদি আমার এই যে ফাইলে যাই, ফাইলে যাই হচ্ছে সেকশন এ এর মধ্যে দেখি, তাইলে এখানেরও কয়েকটা আছে না, যেমন এই যে এখানে দেখো 43 আছে, তারপরে হচ্ছে কি 6C, তারপরে 20, তারপরে 6F, 6F, তারপরে হচ্ছে 75, 79, 20, আরেকটা 20, তারপরে হচ্ছে এখানে কয়টা, 7টা। একটু পর্যন্ত হচ্ছে কয়টা হচ্ছে, আমার 7টা হয়েছে না? হ্যাঁ, 7টা হয়েছে। তো আমি এখান থেকে 7টা সিরিয়ালি এখান থেকে পেয়ে গেলাম। তো আমি এখন এখান থেকে এই সিরিয়ালে আমি এই 7টা হচ্ছে মার্চ করব, এই সিরিয়ালে মার্চ করে যেটা প্লে করব ওইটার মাধ্যমে আমি হচ্ছে সেকশন এ পাবো। তারপরে আমার হচ্ছে আবার আরেকটা হচ্ছে যে আমি এবার গেল হচ্ছে আমার পরের 7টা দেখি, আমার পরের 7টা কেমনে, ওই পরের সেকশন বি এর মধ্যে যেটা, ওইটার মধ্যে আমি দেখতে পারবো হচ্ছে পরের 7টা। এই যে এখানে পরের 7টা দেখতেছি। সো এগুলো রিঅ্যারেঞ্জ করে যদি আমি হচ্ছে একটা অডিও ফাইল বানাইতে পারি, ওইটা যদি আমি প্লে করি, তাহলে হচ্ছে আমার দেখাবে হচ্ছে আরেকটা ছবি দেখাবে। ওই ওই ছবির মধ্যেও আমার ওই ছবির মধ্যে আমার বাকি ফ্ল্যাগটুকু থাকবে। ঠিক আছে? এখন এই যে ফাইলগুলো প্লে করবে, এগুলো অটোতে কেন প্লে করতে বলছি, কারণ তুমি জানো না আসলে এটা কোন মোডে আছে। তো এখন তাহলে তুমি মোডটা ক্লিয়ার করবা কেমনে, ওই অটোতে দিবা। আমি যদি বলে দিই তাহলে হচ্ছে মোড অটোতে দিয়ে, মোডটা আসলে হচ্ছে PD 240, যেটা হচ্ছে আমার একবারে ওই লেখাগুলো হচ্ছে একবারে খুব স্পষ্ট ভাবে দেখাবে। সো আমি এখান থেকে এই জিনিসটা পাইলাম। ভালো। তারপরে হচ্ছে পরের এই সেগমেন্ট শেষ, এরপরে আমি হচ্ছে এই ছবি জেনারেট করতে পারবো ওই আমার ফোনের ওই অ্যাপের মাধ্যমে। তোমরা যারা হচ্ছে ওই জিনিসটা কিভাবে করে জানো না, ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, ওখান থেকে দেখে নিও। সো জানতে পারবা।
ঠিক আছে। আর যদি আমি এখানে ফ্ল্যাগটা দেখাই, ফ্ল্যাগটা হচ্ছে, তো ফ্ল্যাগটা দেখতে আমার হচ্ছে কিছুটা, এটা তো আমার সেকশন বি এর ফ্ল্যাগ, এটা হচ্ছে আমার সেকশন এ এর ফ্ল্যাগ, যেটা দেখতে হচ্ছে আমার কিছুটা এরকম লাগবে। সরি, দেখতে দেখাতে পারতেছি না, এটা হচ্ছে দেখতে কিছুটা এরকম লাগবে। যেমন হচ্ছে যে এরকম ডিফাইন অর্ডার ডিগ্রি ডিফারেন্সিয়েশন, সো আমার হচ্ছে ফ্ল্যাগটা এরকম, তারপরে হচ্ছে এরকম, তারপরে এরকম এরকম, তারপরে হচ্ছে ফ্ল্যাগটা আসলে এই যে সবগুলো স্পেস বাদ যাবে, স্পেস বাদ গেলে থাকবে হচ্ছে COMM3NC3_OP, এবং হচ্ছে এখান থেকে আসবে হচ্ছে বাকিটা সেকশন বি এর। আম, এটা হচ্ছে আমার অপারেশন, অপারেশন, তারপরে জাগালগ Z4G4LOG। ঠিক আছে, তো এটাই আমার মূলত ফ্ল্যাগের জিনিস। সো এরপরে হচ্ছে তাইলে আমরা হচ্ছে এখান থেকে ফ্ল্যাগটা লিখে ফেলি। ফ্ল্যাগটা হচ্ছে আমার COMM3NC3_L4P1 0N_L0G, এটা হচ্ছে তাইলে আমার ফ্ল্যাগ, এবং এটুকুই। যারা বুঝতে সমস্যা হয় তারা হচ্ছে আমাকে একটু ইনবক্স করলেই হবে। ধন্যবাদ।